जय जगन्नाथ केमन आছেন সবাই আশা করি ভালো আছেন। আজকে রথের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গত সপ্তাহে আসলে রথ হয়ে গেছে, ভিডিওটা করছিলাম বাট ভিডিওটা এডিট করা হয়নি, সেই কারণে আর ভিডিওটা আপলোড দিতে পারিনি। গত বছর রথ কিন্তু আমি খুব মিস করেছি, যেহেতু আমাদের বাড়িতে রথ হয় আমি যেতে পারিনি, খুব মন খারাপ করছিল। এবছর কিন্তু আর মিস করলাম না, চলে গেছিলাম রথে। আসলে রথের দিন একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, কারণ বাড়িতে রথ হয়, সবাই মিলে খুব মজা হয়। তো আমরা যথারীতি মন্দিরে চলে আসলাম। জগন্নাথ দেব এবার মাসির বাড়িতে যাবে, সেজন্য জগন্নাথ দেবকে সাজিয়ে গুজিয়ে আমরা কিন্তু বরণ করতেছি। সবাই এক এক করে বরণ করে নেবে। ছোটো কাকিমা আগেই বরণ করছে, মেজো কাকিমা করছে, পরে হচ্ছে আমার বোনেরা করবে, আমি নিজেও বরণ করেছি। সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রথের দিন আমরা যে যেখানে থাকি সবাই কিন্তু এক জায়গায় হই, আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। তো এই মন্দিরেই হচ্ছে জগন্নাথ দেবকে রাখা হয়। আর জগন্নাথ দেবের মাসির বাড়ি বলতে আমাদের বড় বৌদি ভাইয়ের হচ্ছে বাড়িতে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, তো সেখানে হচ্ছে জগন্নাথ দেবকে রাখা হয়। আমরা মন্দিরে যখন সবাই বরণ করতেছি, গুনগুন চলে আসলো। গুনগুন এসে দেখছে যে আমাদের সবার তিলক পরা হয়ে গেছে, তার তিলক পরা হয়নি, এজন্য হচ্ছে তার মন খারাপ। তো তার দাদুভাই বলছে যে গুনগুন তুমি মন খারাপ করো না, এখানে আসো, আমি তোমাকে তিলক পরিয়ে দিচ্ছি। আর গুনগুন দাদুভাইয়ের কাছে তিলক পড়ছে বলে দেখেন মুখে কি হাসি, মনে করছে যে দাদুভাই হয়তো আমাকে তিলক দিতে পারবে না, কিন্তু গুনগুনের দাদুভাই কিন্তু খুব সুন্দর করে গুনগুনকে তিলক পরিয়েছে। এটা হচ্ছে গুনগুনের ছোট দাদুভাই, অর্থাৎ হচ্ছে আমার বাবার ছোট ভাই। আপনারা অনেকেই জানেন না, আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা একটু পরেই হচ্ছে জগন্নাথ দেবের রথ নিয়ে বেরোবো। আর গুনগুনে দেখেন কি হাসি, সে তিলক দিচ্ছে আর মনে করতেছে দাদুভাই আজকে আমাকে যে কি সাজাবে আমি বুঝতে পারছি না, খুব মানে হাসি। তো দেখেন অবশেষে কিন্তু তিলক দেওয়া হয়ে গেছে। আর আমার কাকু কিন্তু খুব সুন্দরভাবে গুনগুনকে তিলক দিয়ে দিয়েছে। গুনগুন তো শেষে মানে অধৈর্য হয়ে পড়ছে যে এতক্ষণ বসে সে তিলক নিচ্ছে। যাই হোক, ধরে বেঁধে আবার একটা গলায় হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে দিল। এবার হচ্ছে আমরা জগন্নাথ দেবকে কিন্তু বরণ করে নিচ্ছি। আমি এবার বরণ করতে বসলাম। আসলে ভয়েস দেওয়ার সময় কি যে ভয়েস দেবো এটাই তো আমি ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, আমি হচ্ছে জগন্নাথ দেবকে বরণ করতেছি। এবার মিষ্টি মানে খাওয়াতে হবে জগন্নাথ দেবকে। মিষ্টি খাওয়ানোর পরে কিন্তু আমরা রথ নিয়ে বের হয়ে যাব। এই যে আমরা রথ নিয়ে বের হয়ে যাচ্ছি, আসলে রথ আগে নিয়ে গেছে, আমরা পিছে পিছে হাঁটতেছি। আর হচ্ছে জগন্নাথ দেবের কিন্তু প্রিয় কাঁঠাল। জগন্নাথ দেবকে মানে আমরা আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু জগন্নাথ দেবকে হচ্ছে ঘোরানো হয়। এই পথ দিয়ে হচ্ছে রথ নিয়ে গেছে, তো প্রথম যে বাড়িটাতে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কিন্তু কাঁঠাল দিয়েছে, তাই আমার মা হচ্ছে কাঁঠালটা নিয়ে আসতেছে। তারপরে এই যে আমরা রথের দড়ি ধরে সবাই আসতেছি। আমাদের পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু রথ নিয়ে যাওয়া হবে, আর আমরা রথটা একটু তাড়াতাড়ি বের করেছি, কারণ আমাদের পাড়ায়